নতুন করে পারমাণবিক উত্তেজনায় উত্তাল হয়ে উঠেছে পুরো বিশ্ব। কেন্দ্রবিন্দুতে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র। দুই পরাশক্তির পাল্টাপাল্টি অবস্থান এবং সামরিক ঘোষণার পরিপ্রেক্ষিতে অনেকেই শঙ্কা করছেন, বিশ্ব কি আবার পারমাণবিক যুদ্ধের পথে হাঁটছে? সম্প্রতি মস্কো জানিয়ে দিয়েছেন, তারা আর ১৯৮৭ সালের স্বল্প এবং মাঝারি পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েনে নিষেধাজ্ঞা মেনে চলবে না। ঐতিহাসিক INF চুক্তি থেকে একতরফাভাবে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন ক্রেমলিন। এই চুক্তিটি ঠান্ডা যুদ্ধকালীন সময়ে যুক্তরাষ্ট্র এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল এবং এটিকে বৈশ্বিক পারমাণবিক নিরাপত্তার একটি বড় মাইলফলক হিসেবে বিবেচনা করা হতো। কিন্তু বর্তমানে রাশিয়ার দাবি, যুক্তরাষ্ট্র বারবার এই চুক্তির শর্ত লঙ্ঘন করেছেন এবং নিজেদের স্বার্থে ইউরোপ জুড়ে সামরিক অস্ত্র মোতায়েন করেছেন। রাশিয়া বলছে, যুক্তরাষ্ট্রের এই কর্মকাণ্ডে বিশ্বের সামরিক ভারসাম্য নষ্ট হচ্ছে এবং তাদের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। তাই তারা বাধ্য হয়ে এই চুক্তি থেকে বেরিয়ে আসছে। এই ঘোষণার পাশাপাশি সাবেক রুশ প্রেসিডেন্ট এবং বর্তমান নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদের একটি বক্তব্যে সারা বিশ্বে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। তিনি স্পষ্ট করে বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করতে হলে রাশিয়া প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতেও দ্বিধা করবে না। এই বক্তব্যের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর অবস্থান নেন। তিনি জানান, রাশিয়ার যে কোনো আগ্রাসনের জবাব দিতে উপযুক্ত স্থানে দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েন করা হবে। সামরিক বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই পদক্ষেপ কেবল প্রতিরক্ষামূলক নয়, বরং একটি কৌশলগত বার্তা, যা রাশিয়াকে সতর্ক করে দিচ্ছে, যদি তারা আরও এগোয় তাহলে আমরা প্রস্তুত। এই পরিস্থিতিতে বিশ্বজুড়ে বিভিন্ন কূটনৈতিক মহল, নিরাপত্তা বিশ্লেষক এবং শান্তিপ্রেমী সংস্থাগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো উভয় পক্ষকে সংযত থাকার এবং কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে। কিন্তু ভেতরে ভেতরে যেভাবে সামরিক প্রস্তুতি চলছে এবং রাজনৈতিক বক্তব্যে উত্তেজনা বাড়ছে, তাতে এই সংঘাত সহজে প্রশমিত হবে বলে মনে হচ্ছে না। ভূ-রাজনৈতিক বাস্তবতায় যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যকার এই উত্তেজনার পেছনে রয়েছে দীর্ঘদিনের আস্থার সংকট, শক্তির ভারসাম্য রক্ষা এবং আধিপত্য বিস্তারের সহযোগিতা। ইউক্রেন যুদ্ধ, ন্যাটোর পূর্ব দিকের সম্প্রসারণ, এশিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধি ইত্যাদি বিষয়গুলো এই দ্বন্দ্বকে আরও বেশি জটিল করে তুলেছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই টানাপোড়েন যদি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পারমাণবিক অস্ত্র যদি ব্যবহারের পর্যায়ে চলে আসে, তবে তার পরিণতি অত্যন্ত ভয়াবহ। ইতিহাস সাক্ষী, হিরোশিমা এবং নাগাসাকির ধ্বংসযজ্ঞ এখনও মানবজাতির হৃদয়ে রক্তাক্ত স্মৃতি হয়ে রয়েছে। আজকের দিনে পারমাণবিক অস্ত্রের ক্ষমতা আগের চেয়ে বহুগুণ বেশি বিধ্বংসী, যা কেবল একটি অঞ্চল নয়, পুরো বিশ্বকেই বিপর্যয়ের মুখে ঠেলে দিতে পারে। ফলে এখন সময় এসেছে দুই পরাশক্তির মধ্যে শক্তি প্রদর্শনের খেলা বন্ধ করে সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান খোঁজার। শান্তি এবং সহাবস্থানের নীতি ছাড়া বিকল্প কিছুই নেই। নয়তো পারমাণবিক যুদ্ধ আর কেবল এক অনুমান নয়, এটি বাস্তবতাও হয়ে উঠতে পারে।